ট্রাম্পের শুল্ক হুমকিতে বাংলাদেশকে বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার বাজারে মনোনিবেশ করতে হবে বলেও জানান তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বৈঠক হয়েছে দেশের অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীদের সঙ্গে। সবার মতামত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র এখনও বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করেনি। অবশ্য বৈঠক নিয়ে খুব একটা আগ্রহ পাচ্ছেন না অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীরা, কারণ তাদের মতে ট্রাম্পের পাল্টা শুল্ক আলোচনার মাধ্যমে কমানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এই শুল্ক আরোপ থাকবে ধরেই বাংলাদেশের পরবর্তী পরিকল্পনা করা দরকার। এজন্য বাংলাদেশকে বিকল্প রফতানি বাজার বা গার্মেন্টসের বিকল্প পণ্য রফতানিতে গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর সম্ভাবনা কম, তাই বিকল্প রপ্তানি বাজার খোঁজা হবে বাস্তবসম্মত পদক্ষেপ। ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের বাজারেও নজর দেওয়ার কথা বলা হচ্ছে। গার্মেন্টসের পাশাপাশি নতুন পণ্য রপ্তানিতেও প্রস্তুতি নিতে হবে। তাদের মতে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রবৃদ্ধির মূল কেন্দ্র হবে এশিয়া। সবকিছু মিলে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে এশিয়ার বাজারকে গুরুত্ব দিতে হবে। জেড নিউজ, ঢাকা।